অনেকদিন পরে ডক্টর ইউনূসের একজন মেটিকুলাস আইনজীবীর আবির্ভাব ঘটেছে বাংলাদেশেরই মানুষ, তিনি নতুন করে আবির্ভাব ঘটেছে কারণ তিনি আজকে আদালত চত্বরে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা শুনলে আপনার কাছে প্রচণ্ড হাস্যকর মনে হবে, আপনি হো হো করে হাসবেন এবং এটাও ভাববেন যে টাকা দিয়ে মানুষকে কতভাবেই না কথা বলানো যায়। ডক্টর ইউনূসের আইনজীবী আজকে দাবি করেছেন যে ডক্টর ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করার এই দাবিটা নাকি মিথ্যা দাবি। ডক্টর ইউনূসের মামলাগুলো তুলে নেওয়া এই দাবিগুলোও নাকি মিথ্যা দাবি। চলুন একটু এই মেটিকুলাস বক্তব্যগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি যে ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা কি তাহলে গত ২ বছর ধরে মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম। ডক্টর ইউনূস আসলেই বাংলাদেশের একজন ফেরেস্তা সমতুল্য। অবশ্য ওই যে ওয়াজি ইব্রাহিমোভিচ তার মতে, মানে তার কথাকে যদি প্রাধান্য দিই তাহলে তো ডক্টর ইউনূসকে আল্লাহ এ দেশে পাঠিয়েছেন নবী রাসূলকে যেভাবে পাঠিয়েছেন বিনা ভোটে সেরকমভাবে। সেই বক্তব্যের পরে আমরা কোনো ধর্ম রক্ষাকারী প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক গোষ্ঠী কিংবা অরাজনৈতিক গোষ্ঠী যারা ইসলাম রক্ষার, ইসলাম হেফাজতের এক ধরনের টেন্ডার নিয়েছে বলে দাবি করে, তাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে দেখিনি যখন এই ইব্রাহিমোভিচ ওয়াজ মাহফিলে বলেছে যে ডক্টর ইউনূসকে আল্লাহ নবী রাসূলের মতো করে নিজের পছন্দ অনুযায়ী পাঠিয়েছেন। যাই হোক, সেই আলোচনাটা একটু করে বোঝার চেষ্টা করি যে ডক্টর ইউনূস কতটা ভালো কাজ করেছেন এবং কতটা মিথ্যা তথ্য আমরা জানতাম। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর ইউনূসের আইনজীবী, মেটিকুলাস আইনজীবী, তার নতুন করে অভ্যুদয় হয়েছে, আবির্ভাব হয়েছে, যিনি দাবি করছেন ৬৬৬ কোটি টাকার কর মওকুফের দাবি এটা নাকি ভুয়া, মিথ্যা দাবি। কি বলছেন তিনি, চলুন একটু জানি। অবশ্য আমরা যদি মিথ্যার সাগরে ডুবে থাকি এতকাল, তাহলে আমরা একটু সত্য জানারও চেষ্টা করব। এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভিত্তিহীন। এই ভিত্তিহীন খবর নিয়ে আমরা এতদিন পড়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই খবরটা ভিত্তিহীন বলে দাবি করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, তার আইনজীবী। তিনি জানান, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তাহলে ডক্টর ইউনূসের সময় সেটা স্থগিত করা হয়েছিল। কর মওকুফের ব্যাপারটা তাহলে কি ছিল, কি বলছেন তিনি বলছেন যে ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে পাওয়া মুনাফার উপরে গ্রামীণ কল্যাণ এরই মাঝে ১৫% হারে উৎস কর বা ট্যাক্স ভ্যাট সোর্স পরিশোধ করেছে। আমরা গ্রামীণ কল্যাণকে যদি একটা এনজিও ধরি, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে এনজিওদের প্রতিটা কাজের ভ্যাট ট্যাক্স দিতে হয় ৩০%। গ্রামীণ কল্যাণ দিয়েছে ১৫%, তিনি দাবি করছেন। এখানেও অর্ধেক সুবিধা তারা ভোগ করছেন। এরপরে যেটা তিনি বলছেন, তবে ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে বেআইনিভাবে পুনরায় এই ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা ২টি রিট মামলা বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার পরই গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। খুবই ভালো, পদত্যাগ করেছেন না, করেছিলেন। গ্রামীণ কল্যাণের সমস্ত প্রতিষ্ঠান, গ্রামীণ ইউনূস সেন্টার, গ্রামীণ সেন্টার, এডা ওডা যা রয়েছে সবগুলো তো তিনি ট্রাস্ট বানিয়েছেন। কারণ ট্রাস্ট বানানোর মেটিকুলাস ডিজাইনটা তিনি খুব ভালো করে করেছেন। ট্রাস্ট বানালে ট্যাক্স দিতে হয় না।
তিনি যখন উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, তখন সেই পদগুলো তিনি ছেড়ে দিয়েছিলেন। প্রধান উপদেষ্টা পদ শেষ হওয়ার পরে তিনি কি আবার সেগুলো গ্রহণ করেননি? তিনি কি ইউনুস সেন্টারে বসছেন না? তিনি কি গ্রামীণ কল্যাণের সমস্ত প্রতিষ্ঠানের এমডি, সিইও তাদেরকে নিয়ে মিটিং করছেন না, বোর্ড মিটিং করছেন না? এগুলো তো করছেন। তো এগুলো করার অধিকার তিনি কোত্থেকে পাচ্ছেন, তিনি যদি সেই প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি না হন? এই আইনজীবী আইনের মারপ্যাচে তিনি আমাদের কি বোঝাতে চাইলেন আমরা বুঝলাম না। তিনি বলছেন যে এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের 28 ধারায় পরিচালিত অলাভজনক সংস্থা যার কোনো ব্যক্তি মালিকানা নেই। ওই যে অলাভজনক সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে, ট্রাস্ট করা হয়েছে, কারণ ট্রাস্টে ট্যাক্স দেওয়া লাগে না, ট্রাস্টে ইচ্ছা মতো ব্যাপারগুলো মানে করা যায় এবং নিজের কোনো সম্পদ কিংবা নিজের কোনো অংশীদারিত্ব নেই এটা বলে ট্রাস্টের কাছ থেকে যা ইচ্ছা তাই ভোগ করা যায়। যেমন তার মেটিকুলাস প্রেস সেক্রেটারি বলেছিলেন, প্রফেসর ইউনুস এমন সাদাসিধা মানুষ, এত সাধারণ মানুষ যে এমনকি তার একটা ব্যক্তিগত গাড়িও নেই। ডক্টর ইউনুস মানে পাঠাও বাইকে চড়েন ঢাকা শহরে, গুলশান থেকে মিরপুরে কিংবা মতিঝিলে যখন অফিস করেন তিনি পাঠাও বাইকে ওই প্লাস্টিকের হেলমেট মাথায় দিয়ে সেটাতে রাস্তা পার হন, যে পাঠাও বাইকে উঠলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও ওঠা যায় না, জ্যামের রাস্তা দিয়ে তাকে আসতে হয়। এই যে আইনজীবী তিনি বলছেন 666 কোটি টাকা কর মওকুফ করা হয়েছে, এটা মিথ্যা দাবি। আজকের এই দাবিটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, জানি না আদালতের মারপ্যাচে কখন কি করেছেন ডক্টর ইউনুস, তিনি এটাকে পজ করে রেখেছিলেন নাকি বাতিল করেছিলেন। আবার ডক্টর ইউনুস তার বিরুদ্ধে যতগুলো মামলা, সেই মামলাগুলো যে প্রত্যাহার করে নিয়েছেন এটাও তো সত্য। তিনি এখন বলছেন যে গ্রামীণ কল্যাণের করা 2টা রিট চলমান। এটা তো গ্রামীণ কল্যাণের করা রিট, গ্রামীণ কল্যাণের স্বার্থে করা রিট। এখানে সরকারের কিংবা সরকারি প্রতিষ্ঠানের করা যে মামলা, সেই মামলাগুলো সরকার তুলে নিয়েছেন, এই তথ্যটা তিনি এড়িয়ে গেলেন কেন? গ্রামীণ কল্যাণ যে রিট করেছিল সেই রিট তারা মনে করেছে তাদের বিপক্ষে সরকারের সিদ্ধান্ত গিয়েছে, সুতরাং এই রিট, এই গ্রামীণ কল্যাণের রিট তো আর সরকার ইচ্ছা করলে তুলে নিতে পারে না, ওটা গ্রামীণ কল্যাণকেই তুলে নিতে হবে। সুতরাং এই আইনজীবী আইনের মারপ্যাচে দক্ষ আইনজীবীর সাজে যে কথাগুলো জনগণকে, বাংলাদেশের জনগণকে খাওয়াতে চাইলেন, আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ এখন অতটা অসচেতন নেই যে তিনি যেটা বলছেন সেটাতে মানে একেবারে ধোঁয়ার কুণ্ডুলির মধ্যে বসে থেকে চতুর্দিকে কিছুই দেখবে না, তিনি যেটা বলছেন কানে শুনে সেটা বিশ্বাস করে ফেলবেন, এতটা বোকা বোধহয় বাঙালি আর নেই। দর্শক, আপনার কাছে কি মনে হয়, অতটা বোকা কি আপনি আছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।